খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্ম অনুসারীরাও ধর্মীয় আচারাদি আনন্দ ও প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে ঘিরে সরকারের নেওয়া নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন। সকলের মঙ্গল ও কল্যাণের প্রার্থনা করবেন তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা বিশ্বের বুকে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। এ বিষয়ে জানতে চলে যাচ্ছি রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রালে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, প্রার্থনা ও খ্রিস্টযোগে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? লোপা, শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বড়দিন উপলক্ষে যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান, যেটিকে খ্রিস্টজাগ বলা হয়, সেটি কিছুক্ষণ আগে এখানে শেষ হয়ে গিয়েছে এবং দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মূলত এই প্রার্থনার মধ্য দিয়ে। আমরা এই গির্জায় এসে যেটি দেখতে পেয়েছি, ভক্তরা গির্জায় উপস্থিত ছিলেন এবং শুরুতেই সেখানে ভক্তদের উদ্দেশ্যে তারা যে দলীয় সমবেত সঙ্গীত পরিবেশনা, যেটিকে তারা ধর্মীয় সঙ্গীত বলে থাকেন, সেই ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র বাইবেল থেকে যিনি ধর্মযাজক রয়েছেন তিনি ঈশ্বরের বাণী প্রচার করেন এবং সেই বাণীর মধ্য দিয়ে যীশু খ্রিস্টের আগমনের যে তাৎপর্য সেগুলো তুলে ধরা হয়। পরবর্তীতে যে খ্রিস্টজাগ, এরপরে হচ্ছে ভক্তদের প্রসাদ তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে এর মূল আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি যে গির্জাটিতে অবস্থান করছি, বড়দিন উপলক্ষে এই গির্জাটি কিন্তু বর্ণিল সাজে সুসজ্জিত করে সাজানো হয়েছে। এখানে আমরা বাইরে দেখতে পাচ্ছি যে প্রতীকী যে গোয়ালঘর, যেখানে বলা হয় যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেটি স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি গির্জার দেয়ালগুলোতে যিশুর যে বাণী, সেই বাণীগুলো ভক্তদের উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, ধর্মযাজক যিনি রয়েছেন তিনি তার বাণীর মধ্য দিয়ে দেশ এবং জাতির শান্তি কামনা করছিলেন এবং যে উদ্দেশ্যে যিশুর জন্ম হয়েছিল, খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বিশ্বাস অনুযায়ী যে জগতে যে অন্ধকার ছিল, সেই অন্ধকারে আলো ফোটানোর জন্য কিন্তু যিশুর জন্ম হয়েছিল, যার ফলে প্রতি বছর 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মের যে প্রবর্তক যীশু খ্রিস্ট, তার জন্মগ্রহণ উপলক্ষে এই দিনটি পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সারা বিশ্বের মতো বাংলাদেশ তথা রাজধানীর বিভিন্ন গির্জায় দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা এবং বড়দিনের উৎসব চলছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বড়দিনের উদযাপনের সর্বশেষ আপডেট। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?